দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে না, এই আবেদনটি নেবে আপনাদের বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট এর কার্যালয় পুলিশ ট্রেনিং সেন্টারে, এবং এটি হচ্ছে টাঙ্গাইল। আর এখানে মোট পদ আছে 2টি। আর এটি অনলাইনের মাধ্যমে আবেদন হবে না, এটি আপনাদের আবেদন হবে সম্পূর্ণ ডাক টিকিটের মাধ্যমে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এটিতে লোক নেবে 2 জন। আর এটি গ্রেড হচ্ছে 13তম। এটির বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এখানে 18 থেকে 30 বছরের ভেতর নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে 32 বছর। আর এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর 2 নম্বর আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি, এটিতে লোক নেবে 1 জন। এটি গ্রেড হচ্ছে 16তম। আর এটির বেতন স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আর এটির বয়স সীমা হচ্ছে ওই আগেরটার মতো না, 18 থেকে 30 বছরের ভেতর নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আর মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে 32 বছর। আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ, এইচএসসি পাস। আর সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে। আর এই আবেদনটি ফর্মের মাধ্যমে হবে। এই ফর্মটি পাবেন, আপনারা এখানে দিয়ে দিয়েছে 2 নম্বরে নির্দিষ্ট চাকরির আবেদন ফর্ম, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd। এখানে আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। 3 নম্বরে আছে নির্দিষ্ট আবেদনের ফর্মের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। অর্থাৎ সেই ফর্মটিতে আপনাদের যা যা তথ্য চাইবে আপনারা সেগুলো দিয়ে পূরণ করবেন। এরপর 4 নম্বর আছে আবেদন ক্যান্টনমেন্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল বরাবর 5/9/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। অর্থাৎ এই আবেদনটা আপনারা ডাক টিকেটের মাধ্যমে করতে হবে। আপনারা ডাকযোগের মাধ্যমে 15/4/2024 তারিখে এই যে ঠিকানাটা আছে এই ঠিকানায় আপনারা ডাক টিকিট পাঠিয়ে দিবেন। এরপর আছে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্রগুলো আপনারা অ্যাড করে দিবেন সেগুলো হচ্ছে পৌরসভার মেয়র অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র মূল সত্যায়িত কপি। অর্থাৎ আপনারা নাগরিক সনদটি এর সাথে দিয়ে দিবেন। এর সাথে প্রথম শ্রেণী গ্যাজেট কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি। অর্থাৎ আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট গুলো আছে সেগুলো আপনারা প্রথম শ্রেণী গ্যাজেট দ্বারা সত্যায়িত করে দিবেন। প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্তৃক আপনাদের পাসপোর্ট সাইজের 4 কপি ছবি, এর সাথে আপনারা কম্পিউটার ট্রেনিং এর যে সার্টিফিকেট আছে সেটা সত্যায়িত করে এর সাথে দিয়ে দিবেন। এরপর আছে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েটে প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। আপনারা জাতীয় পরিচয়পত্র এবং চারিত্রিক সনদ এর দুটি প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট কর্তৃক সত্যায়িত করে নেবেন। এরপর আছে প্রার্থী কমান্ড্যান্ট ডিআইজি পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল অনুকূল ক্রমিক নম্বর 1 হতে 2 পর্যন্ত পরীক্ষার ফি বাবদ অর্থনৈতিক কোড নম্বর 14,22,326 তে 200 টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংক ট্রেজার চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমে এই 200 টাকা পেমেন্ট করতে হবে ট্রেজার চালানের মাধ্যমে। 8 নম্বর আছে প্রার্থীর বয়সসীমা 15/9/2024 তারিখে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। আর যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছেন তাদের 18 থেকে 32 বছর পর্যন্ত। আর এটি নির্ভুল ঠিকানা প্রবেশপত্র ইস্যুর স্বার্থে আবেদনপত্র সহিত প্রার্থীর নাম ও ঠিকানা উল্লেখ সমূহ 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট সমূহ 10/5 ইঞ্চি 4/5 ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। অর্থাৎ আপনারা যে ডাক টিকিটটি পাঠাবেন সেটিতে 10 টাকা মূল্যের একটি স্ট্যাম্প লাগিয়ে দিতে হবে। আর এখানে 16 নম্বরে বলে দিয়েছে কোন তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আবেদন বাতিল করে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনারা কোনো রকম ভুল তথ্য দেবেন না, আপনারা সঠিক তথ্য দিবেন। আর আমাদের এই এপ্রি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটিতে আমরা জব সার্কুলার তথা নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে চাকরি আবেদন করার নিয়ম সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি অনলাইন সম্পর্কিত কোনো তথ্য বা আবেদনের প্রয়োজন হয় আমাদের জানাতে পারেন, আমরা আপনাকে হেল্প করার চেষ্টা করব। আর সকল চাকরি আপডেট জানার জন্য আমাদের এই এপ্রি অ্যাপ্লাই বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।